আমরা ডাটা কালেকশন করেছি এটার ভালো মন্দ দিকগুলি। যেমন ধরেন আপনার প্রিপেড মিটার কিনলেন 1000 টাকার, সেটা কিনে আপনারা ওই যে মোবাইলের মতো পয়েন্ট টিপে 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 এটাকে ভরলেন। অনেকে ভুল করে 2বার টিপলেন, হলো না, 3য়বার হলো না, তখন এই প্রিপেড মিটারের ভিতরে আপনার কার্ড করতে পারছেন না, এটা লক হয়ে গেছে। তাহলে এটা লক যদি হয়ে যায়, এটাকে আবার ঠিক করার জন্য আবার 600-700 টাকা লাগে, 3-4 দিন ঘুরতে হয় সেই মিস্ত্রি সেই ইঞ্জিনিয়ার খুঁজতে। আমরা দীর্ঘদিন স্বাধীনতার পর থেকে যে মিটার আমরা ব্যবহার করেছি, একটা অ্যানালগ মিটার ছিল। সেই অ্যানালগ মিটারে যে আমরা বিল দিতাম, সেখানে বিদ্যুতের যে কর্মকর্তা, রাইটারম্যান, বিলম্যান যারা বিল তুলত, তারা দুর্নীতি করত, যার ফলে অ্যানালগ মিটার বন্ধ হয়ে গেল। অ্যানালগ মিটারটা আমাদের টাকায় কিনা, ওই আমাদের টাকায় কিনা অ্যানালগ মিটার আমাদের কাছ থেকে নিয়ে গেল। আমাদের কি সেই টাকা বিদ্যুৎ অফিস পরিশোধ করেছে? করে নাই। ওইটাকে রিসার্চ করে এখন প্রিপেড মিটার লাগাচ্ছে। তো যখন নাকি অ্যানালগ আপনি বাতিল করলেন, দিলেন ডিজিটাল মিটার, ডিজিটাল মিটারের সাথে দিলেন আপনি মাদার মিটার। তো এইখানে বিদ্যুতের ঘাটতি হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এই যে আমরা যে বর্তমান ডিজিটাল মিটার ব্যবহার করছি, এই ডিজিটাল মিটার এটা আমাদের টাকায় কিনা। এই মিটারটা নিতে এই বিদ্যুৎ অফিস থেকে সরকারি খরচ হয় 3.5 থেকে 4,000 টাকা, অতিরিক্ত 5,000 টাকা। কিন্তু আমি যদি নিজে এই মিটারটা নিতে যাই, তাহলে আমাকে বাড়ির দলিল, পর্চা, এরপরে ইত্যাদি বাড়ির নকশা ইত্যাদি লাগে। এই জন্য আমাদের এইখানকার লোক দিয়া 15-20 হাজার টাকা লাগে একটা মিটার লাগাতে। তা আমার তো 15-20 হাজার গেল, সরকার নাই 4-5 হাজার পাইল। কিন্তু এই মিটারটা আপনি খুলে নিবেন, তাহলে আমার এই মিটার আমার টাকায় তো কিনা। আবার এই মিটার থেকে আপনি কি করছেন? মিটারের চার্জ দিচ্ছেন, ব্যাট নিচ্ছেন। তাহলে এই বিদ্যুৎটা হচ্ছে পিপিপি, মানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। তাহলে বিদ্যুতের যারা মালিক, এই মালিকরা পাচ্ছে, ধরুন আমি 1000 টাকা বিল হইলে 850 টাকা মালিক পায়, 150 টাকা পায় সরকার। এটা যেটা ব্যাট, এটা সরকার পায়। 5% ট্যাক্স, সেটা সরকার পায়। এখন এই যে প্রিপেড মিটার যে ব্যবস্থাটা আপনারা চালু করছেন, এই প্রিপেড মিটারটা বিগত ফ্যাসিস্ট সরকার আমলে নসরুল হামিদ আর হচ্ছে আপনার তৌফিকে আলাই গমেরা 31,000 কোটি টাকা এই প্রিপেড মিটারের বাবদ সরকারের কাছ থেকে নিয়ে গেছে জনগণের টাকা। তাহলে এখন যারা ক্ষমতায় আছেন, তারা কি ফ্যাসিস্টদের যে কাজ, ওই কাজটা কি বলবৎ করবেন? জুলাই অভ্যুত্থান হয়েছে তো এই কারণেই, বৈষম্যের শিকার। এই বৈষম্যের শিকার যারা, আপনারা তো এটার বিরোধিতা করবেন। আপনারা তো হিসাব নেবেন যে 31,000 কোটি টাকা কোথায়, হোয়ার ইজ মানি 31,000 টাকা। আপনারা সেই হিসাব না নিয়ে আবার জনগণের উপরে
সে প্রিপেড মিটার লাগানোর জন্য আপনারা মরিয়া হয়ে পড়ছেন। এটার কারণ কি? তাহলে ফ্যাসিস্টরা যা করেছে নিশ্চয়ই আপনারা সেটার বিরোধিতা করে সেইগুলি বাতিল করবেন, সেইগুলিকে বলবৎ করবেন না। এটি তো জনগণের প্রত্যাশা আজকের সরকারের প্রতি। তো প্রিয় বন্ধুগণ, আমরা এই যে প্রিপেড মিটারের যে সংক্ষিপ্ত বিবরণটা আপনাদের সামনে তুলে ধরলাম, আপনার এই প্রিপেড মিটারটা হচ্ছে জনগণের গলার কাটা। এখন ধরেন অনেকে অফিসাররা বুঝায় যে রাত্রে 12টা বাজে লাইন গেছে, আপনারা তো সকাল 11টা দুপুর 12টা পর্যন্ত আমি সুযোগ দিছি লাইনটা চালানোর জন্য, এরপরে না বন্ধ করছি, আপনি সে সুযোগটা তো পাইছেন, হঠাৎ তো বন্ধ হয় না। এই কথাটা কিন্তু তারা আপনাদের বুঝাচ্ছেন। তাহলে বুঝালে আমরা এটা বুঝতে পারলাম যে আপনারা আমাদেরকে 8-9 ঘন্টা সময় দিলেন। যখন আমি কার্ডটা বললাম তখন এটার এই 8-9 ঘন্টার টাকা তো নিলে নেই, কার্ডের ব্যাট নিলেন, আবার এই 8-9 ঘন্টার টাকা আপনি সুদ সহ কেটে নিলেন। আমি ধরেন সাধারণ একজন কর্মচারী, চাকরি করি, 6 মাস মাইনা পাইনি, 6 মাস আপনার বিদ্যুৎ বিল দিতে পারিনি। 6 মাস পরে তো আপনার বিদ্যুৎ বিল আমি সুদ, ব্যাট, জরিমানা সহ আপনাকে পরিশোধ করেছি। তাহলে আমার এই যে কার্ড মিটার, এটার আমার প্রয়োজন কি? তা আমি এই বর্তমান সরকারের যে জ্বালানি মন্ত্রী আছেন, জ্বালানি উপদেষ্টা আছেন, বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারীরা আছেন, আপনাদের বলবো আপনারা এই অন্যায় কাজ থেকে, জনবিরোধী কাজ থেকে আপনারা বিরত থাকেন। জনবিরোধী কাজ যদি আপনারা করেন তাহলে জনগণ কি করতে পারে 71 সালে দেখিয়েছেন, 90 সালে দেখিয়েছেন, 2024 সালেও জনগণ দেখিয়েছেন যে জনগণ কি করতে পারে। আপনারা জনগণকে সেই জায়গায় দাঁড় করাবেন না। আপনারা অনতিবিলম্বে এই বিদ্যুতের প্রিপেড মিটারের আইন যেটা করেছেন সেটা বাতিল করেন। এটা অবৈধ আইন। এটার বিরুদ্ধে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের পক্ষ থেকে আমাদের প্রেসিডিয়াম মেম্বার জনাব কুতুবউদ্দিন আহমেদ সাহেব একটা মামলা দায়ের করেছেন। মামলাটা চলমান। এই মামলা কি হয়, শেষ হয় না আপনারা রায় পান? আপনারা রায় পেলেও জনগণ কিন্তু আপনাদের সেই জায়গায় যেতে দিবে না। প্রয়োজনে জানো নাকি এই বিদ্যুতের প্রিপেড মিটারের প্রস্তাব নিয়ে যাবেন, জনগণ সংগঠিতভাবে তাদেরকে বেঁধে রেখে তারপরে এটার জবাব দেবে। হাড়গোড় যদি ভেঙে দেয় তখন জনগণকে দায়ী করা যাবে না। এই বিষয়ে আমরা 3 বার 4 বার 5 বার আপনাদেরকে আমরা অনুলিপি দিয়েছি, স্মারকলিপি দিয়েছি, আপনাদের সতর্ক করেছি। আমাদের পক্ষে না, আমাদের বিপক্ষে, জনগণের পক্ষে যদি বিপক্ষে যদি আপনারা যান, নারায়ণগঞ্জের জনগণ বসে থাকার ব্যক্তি না। তা এখন এখানে অনেক মূল্যবান বক্তা রয়েছেন। আমি এই গরমের মধ্যে যারা দাঁড়িয়ে আছেন, আমরা নারায়ণগঞ্জের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাই। এখানে আপনারা দাঁড়িয়েছেন,